প্রথম থেকে বলি, হ্যাঁ। তো প্রথমে যে মাউসের যে বিষয়টা আছে, যে মাউসের তো আমরা তো জানি যে 3টা বাটন, ঠিক আছে। 3টা বাটনের ভিতরে প্রথমে একটা যেটা থাকে সেটা হলো লেফট সাইডেরটাকে আমরা বলি কি সিলেক্ট বাটন। দেন রাইট সাইডে যেটা আছে সেই বাটনটাকে বলি আমরা কি অপশন বাটন। আর মাঝখানে যে হুইলটা আছে এটা অনেক সময় স্ক্রল করার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের ক্ষেত্রে এটা কাজে লাগে। তো মনিটরের যে বিষয়টা আসি, এবার মনিটরের বিষয় হলো যে এই যে মনিটর তো সুন্দরভাবে এটা দেখতেছি, এটা যখন আমরা ওপেন করব, ওপেন করার পরে সামনে যে সুন্দর একটা আউটপুট বা একটা সুন্দর একটা ভিউ দেখতেছি, এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন, ঠিক আছে। তো ডেস্কটপ স্ক্রিনের ভেতরে অনেকগুলো জিনিস থাকে, ডেস্কটপ স্ক্রিনের উপরে অনেকগুলো জিনিস থাকে, তার ভিতরে হইতে পারে যে কোনোগুলো সফটওয়্যার, কোনোগুলো ফাইল অ্যান্ড কোনোগুলো ফোল্ডার। এই 3টা জিনিসই আমরা সচরাচর ডেস্কটপ স্ক্রিনের উপরে দেখি। তো সফটওয়্যার জিনিসগুলো আসলে কেমন হয়, সফটওয়্যারগুলো সবসময় অলওয়েজ এরকম রঙিন কালার হয়, ঠিক আছে, যেরকম রঙিন কালার হয় সফটওয়্যারগুলো। আর ফাইলগুলো অলওয়েজ আপনি দেখবেন যে হোয়াইট কালার, বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কালার হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রে আবার একটু মানে কালারফুল হয়ে থাকে, যেমন এটা একটা ফাইল, এটা একটা ফাইল, অনেক সময় কালারফুল হয়ে থাকে। আর ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটা অলওয়েজ আপনার ইয়েলো কালারটাই হয়ে থাকে। তো আমি ফাইল অ্যান্ড ফোল্ডারের বিষয়ে আমি বলছিলাম যে এই জিনিসগুলো আসলে কেন ইউজ করা হয়। তো আমি আরেকবার রিভিশন বলে দিচ্ছি যে ফোল্ডারটা আমরা কেন ইউজ করি। তো ফোল্ডার আসলে ইউজ করার ক্ষেত্রে যে মোটিভটা হচ্ছে যে আমাদের একটা সময়তে কাজ করতে করতে অনেকগুলো ফাইল বা অনেকগুলো ফোল্ডার হয়ে যায়। তো সমস্ত জিনিসকে আসলে এক জায়গাতে গচ্ছিত রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যান্ড ওইটার ভিতরে আমি সব কিছু ঢোকায় রাখি। তাহলে জিনিসটা কী হবে যে একটা জিনিস যদি হেজিবেজিভাবে আলাদাভাবে মানে একটা জিনিস এক এক জায়গাতে ছড়াই ছিটাই থাকার থেকে ওই জিনিসটা একটা অর্গানাইজভাবে একটা জিনিসের ভিতরে থাকলো, সেক্ষেত্রে আমাদের ওই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে কাজ করতেও সুবিধা হবে অ্যান্ড খুঁজে পাইতেও সুবিধা হবে, তাই না? আর ফাইলের যে কাজটা, ফাইলের কাজ হইল যে এটা আপনি এখন কী ধরনের কাজ করবেন সেইটার উপরে ডিপেন্ড করে আপনার ফাইলের টাইপটা নির্ধারণ হবে, ঠিক আছে। আপনার যদি লেখালেখির ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন, তো লেখালেখির ক্ষেত্রে আপনি চাইলে টেক্সট ডকুমেন্ট ইউজ করতে পারি, আমি চাইলে এমএস ওয়ার্ড ইউজ করতে পারি। সেগুলো যখন এমএস ওয়ার্ড যখন দেখাবো তখন এমএস ওয়ার্ড আসলে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো আমি দেখাবো, ঠিক আছে। তো ডেস্কটপ স্ক্রিনে পরে এটা তো সম্পূর্ণ একটা ডেস্কটপ স্ক্রিন। আর এই যে এখানে নিচে যে সবার নিচে যে জিনিসটা আছে এটাকে বলা হয় টাস্কবার। টাস্কবারের কাজটা কি? টাস্কবারের কাজটা হলো যে আমি নিত্য নতুন যে সকল আসলে সফটওয়্যার বা যে সকল অ্যাপসগুলোতে আমি আসলে রোজ কাজ করে থাকি। তো মোবাইলের ক্ষেত্রে যদি আমি উদাহরণ দিই, তো মোবাইলের ক্ষেত্রে কি হয় যে ওই জিনিসগুলো আমরা সামনে রাখি যাতে মানে শর্টকাটলি যাতে ওই জিনিসগুলো পাওয়া যায়। তো টাস্কবারের কাজগুলো হলো দ্যাটস লাইক এমন আমার একটা জিনিসের প্রয়োজন বা ওই জিনিসটা আমি খুব বেশি পরিমাণে নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে কী করা হয় যে একটা সফটওয়্যার বা একটা ফাইল সুন্দর করে নিয়ে এসে টাস্কবারে রাখা হয়। যেমন আমি যদি মনে করি যে আমার এই গুগল ডক্স, হ্যাঁ, এই ফাইলটা আমার খুবই বেশি পরিমাণে ইউজ করতো, এটাকে টেনে নিয়ে এসে জাস্ট এটার উপরে ছেড়ে দেবে। এটা মানে এখান থেকে অ্যাড হয় না, আচ্ছা আমি অ্যাড করার প্রসেসটা পরে দেখাই দিচ্ছি। তো এখন আসেন যে আমি একটা ফাইল বা একটা ফোল্ডার আসলে কীভাবে ক্রিয়েট করবো। তো একটা ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমি মাউসের তো আমরা জানি যে রাইট ক্লিক করলে এখানে রিফ্রেশের যে অপশানটা আসে, তাই না? এটাকে বলা হয় কি অপশন, ঠিক আছে। এখানে যে এতগুলো যে আসতেছে না, এগুলো কিন্তু এক একটা অপশন। তো এই অপশনে আসার পরে দেখেন এখানে লেখা আছে কি নিউ, ঠিক আছে। এই অপশনে আসবেন, আসার পরে এখানে লেখা আছে কি নিউ। এই জায়গাতে মাউস রাখবেন, এই জায়গাতে মাউস রেখে সুন্দর করে এভাবে নিয়ে চলে যাবেন এপাশে নিয়ে গেলে দেখেন আরও একটা সুন্দর একটা অপশন ওপেন হয়ে গেছে। তো এই অপশানটাকে কম্পিউটারের ভাষাতে অনেক সময় পপ আপ বলে থাকে, তো আপাতত আপনার বোঝার জন্য আমি এটাকে অপশানই বলতেছি, কোনো সমস্যা নেই। আর এখানে দেখেন যে নিউ থেকে এখানে আসলে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড এখান থেকে আসলে আপনি চাইলে ফাইলও ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে যে আরও কিছু আছে, আপনার একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমরা কি এখান থেকে 2টা জিনিস ইউজ করব? না, আমরা এখান থেকে সবগুলো জিনিসই ইউজ করা আস্তে আস্তে দেখব, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে সামনের দিকে আপনাকে দেখাবো। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার এখন অন্তত দেখাইলে হার্ড হয়ে যাবে, আস্তে আস্তে যখন দেখাবো তখন ইজি হবে বিষয়। এখন একটা ফাইল ক্রিয়েট করি, নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, এটা একটা ফাইল। এখন যদি আমি ফাইলটার আসলে নামটা যদি পরিবর্তন করতে চাই, নামটা পরিবর্তন করার জন্য ফার্স্টে আমি ফাইলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইটার ফাইলটার উপরে মাউসটা রাখবো, রাখার পরে রাইট ক্লিক, হ্যাঁ, রাইট ক্লিক যদি আমি ওপেন করি তাহলে আমার জন্য একটা অপশন ওপেন হয়ে যাবে, মানে এটার ভিতরে যত রকম সেটিংস হাবিজাবি যেগুলো আছে সব কিছু ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে যে নাম পরিবর্তন করার জন্য এখানে লেখা আছে কি রিনেমে যাওয়ার পরে আমি যদি এখানে যদি বলি যে কোনো একটা নাম,
লেটস সে আমি আমার নামটাই দিলাম, আমি এই ফাইলটার নামটা আমার নামে পরিবর্তন করে ফেলাইছি। এখন আপনি চাইলে আবার পরিবর্তন করতে পারেন, আবার এখানে রাইট ক্লিক মাউস একবার ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, করে আবার রিনিউ, আবার চাইলে পরিবর্তন করতে পারবেন। এবার আসেন যে ফাইলটাকে আমি চাচ্ছি যে ডিলিট করে দিতে, ডিলিট করার ক্ষেত্রে সুন্দর করে রাইট ক্লিক করবেন, ওইটার পরে মাউসটা রেখে দেন যেখানে ডিলিট অপশন আছে এটার উপরে যখন প্রেস করবেন তখন এটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড তারপরে দেখেন যে এখানে আমি ফাইলটা ক্রিয়েট করতেছি, এবার একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউতে যাওয়ার পর একটা ফোল্ডার। তো আপনি অ্যাজ ইউজুয়াল ফোল্ডারটাও এভাবে নামটা পরিবর্তন করতে পারবেন, সুন্দর করে রাইট ক্লিক করার পর রিনেম, ঠিক আছে, এভাবে করতে পারবেন। আমি চাচ্ছি যে এই ফাইলটাকে যদি আসলে আমি ফোল্ডারের ভিতরে যদি নিতে চাই, মানে কপি করে যদি নিতে চাই, তো সেক্ষেত্রে কী করবেন, ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পরে এখানে লেখা আছে কি কপি, কপিতে যাওয়ার পরে এবার তো এই জিনিসটা তো আসলে কপি হয়েছে, এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা আসলে আপনি রাখবেন কোথায়। তো রাখবো হলো আমি একটা নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে, তাই না, ফোল্ডারে ছাড়া তো একটা জিনিস অন্য জায়গাতে রাখা যায় না। তো ওই ফোল্ডারের ভিতরে ফার্স্টে ঢুকতে হবে, ঢোকার পরে যে এরকম পুরো একটা সাদা যেখানে লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু নাই, অনেক সময় তো অনেক কিছু থাকতে পারে। তো এই জায়গাতে যাবেন, একটা ফাঁকা জায়গাতে যাওয়ার পর রাইট ক্লিক করার পরে যেখানে লেখা আছে কি পেস্ট, পেস্ট করে দেবেন, তাহলে এই জিনিসটা এখানে চলে আসলো, কপি হয়ে চলে আসলো। এখন আসলে এই জিনিসটা আমি যদি আবার সেকেন্ড টাইম যদি কপি করে যদি নিয়ে আসতে চাই বা কপি করে যদি ওই জায়গাতে যদি ঢোকাইতে যাই, তখন দেখবেন আপনাকে একটা অ্যালার্ট দিবে। অ্যালার্টটা কীরকম, এরকম যে আপনার অলরেডি একটা ফাইল এই নামে আছে, তো একই ফোল্ডারের ভিতরে আপনি সেম নামে দুইটা ফাইল রাখতে পারবেন না, এই জন্য কী করতে হবে, ফাইলের নামটা অবশ্যই পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আপনি যদি রিপ্লেস যদি করে দেন তাহলে ফাইলের নামের সাথে রিপ্লেস হয়ে যাবে, আর যদি স্কিপ করে দেন তাহলে আর এই ফাইলটা এটার সাথে আপলোড বা এটার ভিতরে আর ঢুকবে না, ঠিক আছে। আবার একটা জিনিসকে আমি যদি কাট করে নিয়ে আসতে চাই, তো ফার্স্টে এখানে দেখেন, এখানে যদি ডিলিট করার যে প্রসেসটা, এটার উপর সিলেক্ট করবো, এটার পরে মাউস রেখে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে যেখানে ডিলিট, ঠিক আছে, আপনি চাইলে এবার ডিলিট করতে পারেন। অ্যান্ড আমি যদি মনে করি যে এটাকে আসলে কাট করে ফোল্ডারটার ভিতরে নিয়ে যাবো, এটা আপনার মাউসের পাশে সিলেক্ট করার পর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে, রাইট ক্লিক করলে এখানে লেখা আছে কি কাট, মানে একেবারে কেটে ওই ফোল্ডারের ভিতরে নিয়ে যাবো। তো কাটে চাপ দিলে দেখেন এটা এখন একটু ঝাপসা টাইপের হয়ে গেছে। এখন এই ফোল্ডারের ভিতরে যাবো, রাইট ক্লিক করবো, দেন এখান থেকে পেস্ট করে দেবো, ঠিক আছে, একই প্রসেস। দেখেন এই জিনিসটা কিন্তু এখানে ছিল, এখন এটা ডাইরেক্টলি করে চলে আসছে, ফোল্ডারের ভিতরে চলে আসছে, ঠিক আছে। আর বাকি যেগুলো ফাইল মানে বাইরে যেভাবে দেখাইলাম একই সেম জিনিস, আপনি চাইলে এখান থেকে ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন নতুন করে, আপনি চাইলে এখান থেকে নতুন করে ফাইলও ক্রিয়েট করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কী চাচ্ছেন, ঠিক আছে। এতটুকু জিনিস আসলে যতটুকু আমি বোঝাইছি ততটুকু তো ক্লিয়ার, এর ভিতরে তো আর কোনো সমস্যা নাই, তাই না।